দেবাদিদেব যে মহাদেব আমাদের নানা রকম সুখ ঐশ্বর্য সমস্ত কিছু আমাদেরকে কিন্তু প্রদান করে। শিবরাত্রির ব্রতর ক্ষেত্রে সংসারের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। বারাণসী ধাম, সেখানেতে একটি ব্যাধ ছিল যে শিব চতুর্দশী এরকম ব্রত সঠিকভাবে সঠিক নিয়ম ধরে যদি কেউ পালন করে, সে কিন্তু তাকে তার অধিকার আমার কোনো কিছু নেই যে যমলোকে তাকে নিয়ে আসার। শিবরাত্রির আলোচনা প্রসঙ্গে প্রথমেতে বাবা ভোলানাথজিকে আমার প্রণাম, তার সাথে আমার মা দক্ষিণাকালী চরণেতে প্রণাম। ওম ধ্যায়ের নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্রাবতং সং রত্না কল্পজলাঙ্ঘং পরশু মৃগ ভরাভৃত্যস্ত্রবসন্যম পদ্মাসীনং সমনস্তুতমরগুণৈ ব্যাঘ্রকৃত্রিবসান্নং বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চব্রক্ততি নেত্রম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম শিবায় শান্তায় কারণেত্র হেতবে নিবেদয়ামি চতমানাম তঙ্গতি পরমেশ্বরম। অঙ্গ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপহরং দেব মকরায় নমো নমঃ। শিবরাত্রি কেন পালন করা হয়? শিবরাত্রি একটা বিশেষ ব্রত, এটাকে শিব চতুর্দশী ব্রত বলা হয়। তো যেমন আমাদের ভারতবর্ষের মধ্যে নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী, এর মধ্যে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু শিবরাত্রি ব্রত। যেমন যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, সেরকম এই শিবরাত্রিটি কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হিসেবে কিন্তু পরিচিত। এই শিবরাত্রি ব্রত যারা যে ব্যক্তিরা নিষ্ঠাভাবে সহকারে পালন করবে, তাদের ক্ষেত্রে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কিন্তু কামনা পূরণ হবে। চতুর্বর্গ ফলপ্রাপ্তি বলতে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই চতুর্বিধ। অথচ দেবাদিদেব যে মহাদেব আমাদের নানা রকম সুখ ঐশ্বর্য সমস্ত কিছু আমাদেরকে কিন্তু প্রদান করে, এবং এই যে অল্পতেই আমাদের ভোলেনাথ সন্তুষ্ট হয় যদি সঠিকভাবে সঠিক নিয়ম অনুসারে, তার একটা কি নির্দিষ্ট একটা নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়ম অনুসারেতে যদি এইভাবে যদি পালন করা যায়, তাহলে পরে কিন্তু এই ব্রতের ফল কিন্তু ভীষণ মাত্রায় খুব ভালো লাভ হয়। এই যে শিবরাত্রি, মানে এই শিবরাত্রির পেছনে তো একটা ইতিহাস রয়েছে। কেন চালু হলো এই ধরাধামে শিবরাত্রি? এই শিবরাত্রির আমাদের দেবাদিদেব যে মহাদেব, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে মহাদেব শিব। দেবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ দেবী হচ্ছে পার্বতী মা দুর্গা, তেমনি দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে ভোলেনাথ বাবা মহাদেব। তো এই শিবরাত্রি এমন একটা রাত্রি যে রাত্রিতে শিব পার্বতীর একটা উৎসব, এটাও বলা যায়। আবার ওই দিন একটা শিবের তাণ্ডব লীলা, এটাকেও বলা যায়। সমস্ত কিছু জড়িয়ে কিন্তু এই শিবরাত্রির একটা উৎসব পালিত করা হয়। এবারে শিবরাত্রির যে বা যারা পালন করবে, তাদের নির্দিষ্ট কিছু একটা নিয়মে পালন করতে হয়। নির্দিষ্ট কিছু নিয়ম বলতে, যে ব্রত শিবরাত্রি ব্রত আজকে, তার পূর্ব দিন নিরামিষ আহার করতে হয়, এবং রাত্রেবেলা বিছানাতে শোয়া চলবে না। রাত্রেবেলার রাত্রেতে কম্বলে শয়ন করতে হবে, সারা রাত্রি যাপন করতে হবে, এবং পরদিন সকালে প্রাতঃস্নান করে ব্রহ্ম মুহূর্তে স্নান পূর্বক তারপর তিথি নক্ষত্র অনুসারেতে সেইভাবে তাকে কিন্তু নিরামিষ আর কোনো কিছু আহার করা কোনো কিছু চলছে না, নির্জলা উপবাস থেকে শিবের ব্রতটিকে উদযাপন করা, সেখানেতে পালন করা। এরপর যে ব্যক্তির বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত বা কোনো শিব মন্দির আছে, সেখানেতে যেও তিনি পুজো পাঠ দিতে পারেন। আর না হলে পরেও যে গঙ্গা মাটি, যে শুদ্ধ মাটি বা গঙ্গা মাটি, সেই গঙ্গা মাটিকে 4টি শিবলিঙ্গ তৈরি করতে হবে। 4টি শিবলিঙ্গতে 4 প্রহরেতে
4বার পুজো করতে হবে। এটা দধি দুগ্ধ ঘৃত মধু দ্বারা এই 4 প্রহরেতে 4টি কিন্তু পুজো করতে হবে, এবং পুজো পাঠের মাধ্যমে কিন্তু শিবকে সন্তুষ্ট করা যায়। এই যে শিবরাত্রি, বলা হয় শিব দুর্গার বিবাহ, হুম। এই বিষয়টা যদি একটু বলেন। শিব দুর্গার বিবাহ বলতে ওই দিন রাত্রেবেলার সময়, ওই শিবরাত্রির দিনে রাত্রে ওদের শিব এবং পার্বতীর একটা মিলন উৎসব, সেই জায়গাটাকেই কিন্তু এখানেতে প্রভাবিত করা হচ্ছে। এই শিবরাত্রির ব্রত করলে কি কি মনস্কামনা পূরণ হয়? এটা শিবরাত্রির ব্রত, কি ফল সেক্ষেত্রে লাভ করা যায়? শিবরাত্রির ব্রতর ক্ষেত্রে সংসারের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। এখানেতে শাস্ত্রে বলাই আছে যে সংসার ও সুখ ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসীদ সুমুথো নাথ জ্ঞান দীপ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এখানেতে শাস্ত্রেতে উল্লেখ করাই আছে। অতএব সেক্ষেত্রে সংসারের সমস্ত দুঃখ কষ্ট এই সব জিনিস থেকে কিন্তু সে রক্ষা পায়। দেবাদিদেব মহাদেবের ব্রত করলে তাদের সৌম্য দৃষ্টি খুব ভালো একটা প্রদান করা যায়, খুব ভালো। এই শিবরাত্রি কুমারী মেয়েদেরকে ব্রত করতে দেখা যায়, আহ কেন, মানে এই কুমারী মেয়েদের এত ব্রত করার? কুমারী মেয়েরা তারা ভাবে একটা জিনিসই বর্তমান সমাজে প্রচলিত, যে শিবরাত্রি ব্রত করলে পরে আমরা ভালো একটা শিবের মতন বর সেখানেতে প্রাপ্ত করা যায়, কিন্তু এই মনস্কামনা তাদের পূর্ণও হয়। সেক্ষেত্রে একটা জিনিস কি, দেবাদিদেব মহাদেব তো পরম বৈষ্ণব, তিনি অল্পতেই সন্তুষ্ট থাকেন, এবং তাকে সন্তুষ্ট করতে পারলে পরে জগৎ সংসারের একটা প্রকৃত পুরুষকে সন্তুষ্ট করা যায়। তাহলে পরে সেই হিসাবে সেখানেতে যদি সঠিকভাবে সঠিক নিয়মেতে এই ব্রতটা কুমারী মেয়েরা পালন করে, তাহলে পরে তাদের সংসার জীবনেতে যে দুঃখ কষ্ট দারিদ্র ক্লেশ এই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই উন্মুক্ত হওয়া যায়। এই শিবরাত্রির প্রসঙ্গে একটা পুরাণের শাস্ত্রবিধি অনুসারে একটা গল্প আছে, একটা ছোট্ট মাধ্যমে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। বারাণসী ধাম, সেখানেতে একটি ব্যাধ ছিল। ব্যাধের কাজ হচ্ছে সেখানেতে বিভিন্ন পশু পাখি এইসব সংগ্রহ করা, সেখানেতে সংগ্রহ মানে কি, সেজন্য তাকে হত্যা করে আনায়ন করা। তো যথারীতি সে কিন্তু সারাদিন উপবাস থেকে সেই পশু পাখি সমস্ত কিছু হত্যা করেছে, হত্যা করে সেখান থেকে আনয়ন করেছে। আনয়ন করার পর যখন সন্ধ্যায় বাড়ি ফিরছে, আস্তে আস্তে যেতে যেতে কিন্তু রাত্রি অন্ধকার, পাশাপাশি বিভিন্ন জীবজন্তুর ডাক শুনে সে ভয়ে কিন্তু সেই যে সমস্ত পশু পাখি আহারের জন্য সে সংগ্রহ করেছিল সেগুলোকে নিয়েই কিন্তু পাশাপাশি একটি গাছকে দেখতে পেয়ে সে গাছেতে কিন্তু বৃক্ষে উঠে পড়েছে। সেই বৃক্ষটি কিন্তু দেখেনি যে এটি কোন গাছ, সেই বৃক্ষটি ছিল কিন্তু বেল গাছ। এরপর সেখানেতে সেই পশু পাখি এবং সমস্ত কিছুগুলোকে নিয়ে ব্যাগের সাথে ভালো করে গাছের ডালেতে শক্তভাবে মজবুত ভাবে সেখানেতে কিন্তু সে ভালোভাবে রয়েছে। ওই বেল গাছটির তোলাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, এবং সেই শিবলিঙ্গটি সে জানেও না, ব্যাগ জানেও না যে এখানেতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, এটা কিন্তু জানে না। সে একদম নড়াচড়াতে একটা বেলপাতা সেই বিল্ল বৃক্ষ থেকেই পাতা খসে পড়ে ওই শিবের মাথায় কিন্তু পড়ে যায়। এরপর সেখানেতে কিন্তু সে শিব চতুর্দশীর ব্রত কিন্তু সে ফললাভ পেয়ে যায়। সে তো সারাদিন উপবাস ছিল, সে জানে না, অজান্তেই সে কিন্তু ফললাভ পেয়ে গেল। এরপর সকাল হয়ে গেছে, সকাল হতে সে বাড়ি এসেছে, তার স্ত্রী যথারীতি তাকে খাবার দাবার দিয়েছে যে এগুলো খাও। যখনই খাবার দাবার দিয়েছে তখন কিন্তু বাড়িতে একজন অতিথিরও কিন্তু আগমন ঘটেছে, এবং সেই অতিথি আসার পর সে নিজে খাবার দাবার না খেয়ে সে অতিথিকে দিয়ে দিয়েছে। তার ব্রতের কিন্তু একটা বিশাল ফললাভ পাওয়া গেল। এরপর কিছুদিন ব্যাধেতে ওই ব্যাধ কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়লো। ভীষণ অসুস্থ হওয়ার পরেতে কিছুদিন পর মারা গেল। যখন ব্যাধ মারা গেল, সাধারণত মানুষ মারা গেলে পরে সেখানেতে কিন্তু যমদূতরা এসে তাকে নিয়ে যায়, কিন্তু ভালো কর্ম সঠিক কর্ম যদি করা যায় তাকে কিন্তু যমদূতরা স্পর্শ করতে পারে না, তার কিন্তু শিবধাম প্রাপ্তি বিষ্ণুলোক প্রাপ্তি এগুলো কিন্তু ঘটে থাকে। সেইটার মাধ্যমে এই গল্পটা আর কি। তো সেই কারণের জন্য সেই যমদূতরা তাকে আনায়ন করতে আসে। যমদূতরা যখন আনায়ন করতে আসে তখন থেকে সেই শিব চতুর্দশীর যে ফললাভ তিনি পেয়েছেন, সেই ব্যাধ যে পেয়েছেন, সেই ব্যাপারটি কিন্তু শিবদূত কিন্তু সেখানেতে তার আগেতে এসে পৌঁছে গেছে।
এরপর সেইখানেতে শিবদূতের সাথে যে যমদূত, এদের মধ্যে প্রচন্ড একটা লড়াই, সংঘর্ষ, যুদ্ধ তৈরি হয়। সেখানেতে যমদূতরা হেরে যায় এবং শিবদূতরা জয়ী হয়। ব্যাধকে সেখানেতে শিব ধামেতে, কৈলাসে সেখানেতে নিয়ে যায়। এইখানেতে যমদূতরা কি করেছে, তার পিছনে পিছনে ধাওয়া করেছে। সেখানেতে কিন্তু নন্দী ছিল, শিবের যে দূত, নন্দী ভিঙ্গে আমরা শুনেছি, সেখানেতে কিন্তু নন্দী দাঁড়িয়েছিল। নন্দী এরপর শিব চতুর্দশীর ফলের ব্যাখ্যাটা কিন্তু যমদূতের দিকে করলো। যমদূতরা তখন সেই ব্যাখ্যা শুনে সে যমরাজকে গিয়ে সেখানেতে বলল। বলার পর সে যমরাজ বলল যে আজ থেকে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি যে শিব চতুর্দশী এরকম ব্রত সঠিকভাবে, সঠিক নিয়ম ধরে যদি কেউ পালন করে, সে কিন্তু তাকে, তার অধিকার আমার কোনো কিছু নেই যে যমলোকে তাকে নিয়ে আসার, শিবধাম সে প্রাপ্তি কিন্তু হবে। সেই থেকে ব্রতের একটা বিশাল মাহাত্ম্য সারা পৃথিবীতে প্রচারিত হলো, সেখানে তো একটা বিশাল জায়গা সৃষ্টি হলো। এইভাবেই এই ব্রত আজও চলছে, চলবেও।